আমরা পাই সংস্কার চলছে কিন্তু নির্বাচনটা পরে, যেমন গণভোটের কথা আপনি বললেন, গণভোটটা মানেই তো হচ্ছে আরো দীর্ঘায়িত প্রসেস, যে কারণে যদি আপনি নির্বাচন কি আগস্ট মাসে করবেন না ডিসেম্বরে করবেন, এই মেয়াদের ব্যাপারে যদি আপনি একমত হতে না পারে পার্টিগুলো, রেজলিউশন কি হবে? আমরা কি রাস্তায় মারামারি করব? মারামারি তো করতে হবে না। আপনার দুইটা অপশন আছে, ডেমোক্রেটিক ফ্রেমের ভিতরেই এই দুইটা অপশন আছে। ইদার হচ্ছে ডায়ালগ, আপনি ঐক্যমত কমিশনের মাধ্যমে সবাইকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, অথবা আপনি জনগণের কাছে দিয়ে দেবেন যে আমি কি আগস্টে নির্বাচন করব, ডিসেম্বরে নির্বাচন করব, ফেব্রুয়ারিতে নির্বাচন করব, জনগণ মতামত দেখ না। আপনি কি মনে করেন যে এই চাওয়াটা তো দীর্ঘদিন ধরেই এটা আমরা এই দাবিটা আসছে বিএনপির দিক থেকে, কিন্তু আমরা ডিসেম্বর অথবা জুন, কম সংস্কার বেশি সংস্কার, এই শব্দ গুচ্ছের মধ্যে আটকে আছি? ঠিক স্পষ্ট একটা রোডম্যাপ কেন? আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট স্পষ্ট, আমার কাছে মনে হচ্ছে এটা খুব প্রিটি স্পষ্ট রোডম্যাপ। আচ্ছা, আসবো আপনার কাছে শামসুজ্জামান দুদু। আমরা দেখেছি যে দীর্ঘদিন বিএনপি একটি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, আন্দোলন করেছে, এরপর গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র 8 মাস হয়েছে। এখনই নির্বাচনের জন্য আপনার রাস্তায় নামার কথা বলছেন কেন? যেখানে 15 বছর আন্দোলন করলেন একটু মানুষের অধিকারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, এখনও কিন্তু সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছে। তো আপনাদের একটু সময় দিতে, একটু ফ্লেক্সিবল হতে এই জায়গায় অসুবিধাটা কোথায়? তাহলে আপনি বলছেন যে 15 বছর, আরো 15 বছর পরে করলে ভালো হয়? না, আমি তা বলছি না, মানে ডিসেম্বর জুন এর মধ্যেই তো আছে, কিন্তু স্পষ্ট রোডম্যাপের কথা বলছেন। আপনি বলছেন কেন অপেক্ষা করতে পারছেন না? একটু ফ্লেক্সিবল হওয়া যায় কিনা আমি জানতে চাই। 15 বছর ধরে যে ছেলেটি বা মেয়েটি জন্মাইছে, 15 বছর, মানে আমরা যখন বলা শুরু করেছি তার বয়স এখন 15 বছর, সে এখন কিশোর বা কিশোরীর থেকে উত্তীর্ণ যৌবনে যাবে, 2 দিন পরে সে সংসার করবে, ছেলেমেয়ের মা বাপ হবে। তারপরেও আপনি বলছেন এখন দরকার নাই নির্বাচনের বা কথা বলা, আরও একটু অপেক্ষা করি, আরও একটু সামনে যাই। কেন? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে কেন আমি অপেক্ষা করব? কারণ সরকার তো বলছে নির্বাচন দিয়ে দেবে ডিসেম্বরে, আর সরকারের একমাত্র কাজ হচ্ছে ইলেকশন করা, সংস্কার না। কিন্তু আপনারাও বলেছেন যে সংস্কার করতে হবে। এই সংস্কার কথা আমরা বলিনি, সরকার বলেছে, আমরা বলেছি যতটা দ্রুত সম্ভব একটা ইলেকশনের জন্য সেই কাজটুকু করে ইলেকশন দেন। এটা আবার সরকার বা অন্যান্য যারা মানে নির্বাচনের বিলম্বিত করতে চায়, সংস্কারকে প্রাধান্য, তারা তাদের মতো করে বলেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। আমরা কেন এই কথা বলছি? এই জন্যই বলছি যে এই সরকার সাংবিধানিক সরকার, এটা ফ্যাসিস্ট না, এটা দখলকারী সরকারও না, এরা সংবিধানের আওতায় শপথ নিয়েছে। তো সংবিধানকে এদের রক্ষা করতে হবে। সংবিধানে রক্ষা করলে একটি সরকার যে কোনোভাবেই যখন অনুপস্থিত হবে, মেয়াদকাল শেষ বা গণঅভ্যুত্থানের পতন, যে কোনো গণঅভ্যুত্থান কিন্তু সাংবিধানিক, এটা কিন্তু কোনো সন্ত্রাসী কার্যকলাপ না, এটা সাংবিধানিক। তো স্বাভাবিক কারণেই সংবিধানকে আফল্ট করতে হলে পরে শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে, এটা নির্দেশনা সংবিধানের। তো সেই নির্দেশনা 90 দিনের মধ্যে করতে হবে, যেটি 90-এর গণঅভ্যুত্থানের পরে মিস্টার শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি ক্ষমতা না 90 দিনের মধ্যে এটা করেছিলেন। এই সরকারও করতে চায়, কিন্তু তার সঙ্গে সংস্কার এবং কম বেশি শব্দ জুড়ে দিয়েছে। ইনি খুব দক্ষ মানুষ, ব্যবসায়ের ব্যক্তিত্বে, পরিচিতিতে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি একটি জিনিস আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে তিনি মূল জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। সেটা হচ্ছে মূল কাজ তার, মানুষের ক্ষমতাকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার। যেমন এই দেশে অনেকগুলো রাজনৈতিক দল, এই পরিবর্তনের পরও প্রায় 19টা রাজনৈতিক দল নতুন করে হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য অনেকগুলো ব্যক্তিত্ব আছেন, নেতা আছেন, এনসিপি একটি। তো এনসিপি স্বাভাবিক কারণে একটু সময় দরকার, নতুন রাজনৈতিক দল। তো আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার কাছে মনে হয়েছে যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি ভিত্তিতে লক্ষ্য পরিষ্কার করে কিছু মানুষ এক জায়গা হয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। সেটি শোষিত মানুষের জন্য, মার্ক্সবাদী রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য, আর মুখোশধারী ফ্যাসিজমের জন্য রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ ছিল, এরা মুখোশধারী গণতন্ত্রী আমার কাছে মনে হয়েছে। তো এটি মানে এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো একটু সময় নিতেই চায়, কিন্তু সময় নিতে গিয়ে আপনি গণতন্ত্র চর্চা, যেটি শূন্যস্থান পূরণে বাধা হয়ে দাঁড়াবে, সেই জায়গায় কি হবে? সরকার আমার কাছে মনে হয়েছে যে এই প্র্যাকটিসে জাতিকে আবার নিয়ে আসা। আমার দেশের মানুষ কিন্তু ডিসেম্বর তো নির্বাচন হলে, না ডিসেম্বরের কথা আমি 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 বাচ্চা চাচ্ছি না এই ক্ষেত্রে, ডিসেম্বরে আগস্টে আপনি কি বিশ্বাস করছেন? না, আমি মনে করি এই সরকার যদি কার্যকর উদ্যোগ নেয়, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব।
যদি দায়িত্ব নেয়, সেই হিসাবে আপনি এই মার্চ মাসে, এখন তো এপ্রিলের শুরুতে, তা আমরা এই 4 মাসের ভিতরে করতে পারি। এটা জাতীয় সিদ্ধান্ত হতে হবে, যেটা ফুয়াদ সাহেব বলে, এটা জাতীয় রাজনৈতিক দলগুলো, বিএনপি বা অন্য রাজনৈতিক দল ছোট বড় এটা বিষয় না, কিন্তু বিষয়টি হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে এক জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা কাজ করি। এই সরকার কোনো ব্যাপারই না, অর্থাৎ সরকারের এই আইন শৃঙ্খলা বাহিনী, ওই যে প্রশাসন, অমুক তমুক, এগুলো তখন কোনো ফ্যাক্টরি না এই অর্থে যে এখানে ফ্যাসিস্টদের লোক বসে আছে, ওখানে বসে আছে। যেমন জনগণ যখন একমতে পৌঁছে গেছে, রাজনৈতিক দলগুলো অর্থাৎ এনটি, আওয়ামী লীগ, সব ফোর্স এক জায়গায় হয়ে গেছে, তখন কিন্তু পুলিশ গুলি করেও কিছু করতে পারে নাই। মিলিটারির মতো ফোর্স, আমি বলবো, সে অনুধাবন করতে পারছে মানুষের ভাষা, তখন সে সিদ্ধান্ত নিয়েছে। আর এই যে প্রশাসনের উপর নির্ভর করে যে যত রকম অপকর্ম শেখ হাসিনা করছে, সেই প্রশাসনও কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই বা রক্ষা করতে যায়ও নাই, আমার কাছে মনে হয়েছে। একটি প্রশ্ন না করে পারছি না, আপনি যেটা বললেন যে এনসিপি নতুন দল, তাদের গুছিয়ে উঠতে সময় লাগবে, তাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। না, আমি বলেছি গুছিয়ে উঠতে সময় না, তারা একটু সময় প্রত্যাশা করতেই পারে। হ্যাঁ, সেই সেন্সে বলছি আমি যে তাদেরকে সময় দেওয়ার জন্যই এরকম নির্বাচনকে বিলম্বিত করার একটি আভাস আপনি দিয়েছেন। এটা কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে নাকি আশঙ্কায়? আপনি এই কথাটা নিজের থেকে তৈরি করে ফেললেন। আভাস, আমি বলেছি যে তারা প্রত্যাশা করতেই পারে। আপনি মিলিয়েছেন যে সেই জায়গা থেকে নির্বাচনকে প্রলম্বিত করার একটি বিলম্বিত করার আপনি চাচ্ছেন আপনার মতো করে বিএনপির রাজনীতিটা আমি ব্যাখ্যা করি, এটা তো সম্ভব। আমি জানতে চাইছি কোন ইনফরমেশন আছে কিনা আপনার কাছে। না, ইনফরমেশনের দরকার নেই। এক রাজনীতিবিদ মানুষের চোখে, আপনার চোখের ভাষা দেখে আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন। আপনি মানে আমি জানতে চাইছি আপনি খোলাখুলি বলেন। চাচ্ছেন যে আলোচনাটা আরো সুসংগঠিত, সুমধুর হোক, যাতে দর্শক মানে এটা জি টেলিভিশন, গাজী টেলিভিশনকে প্রতি থাকে, এটা তো স্বাভাবিক। তো এনসিপি তো চেতেই পারে যে সে আগামী দিনে গণতান্ত্রিক রাজনীতি একটা ফ্যাক্টর হবে, যেতে পারে না। বা যেমন এবি পার্টি, তার সুনির্দিষ্ট লক্ষ্য কর্মসূচির ভিত্তিতেই তো একটা রাজনৈতিক দল, সে তার অবস্থানের উপরে দাঁড়িয়ে তো সে তার দায়িত্ব পালন করতে চাবে। আর বিএনপি একটা দীর্ঘ সময় রাজনীতি করে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সে জাতিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে, অর্থাৎ ভোটিংয়ের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দাঁড় করতে চায়। যেমন জামাতে ইসলাম, সে ভালো করেই জানে যে বিএনপির সঙ্গে থাকলে এটা 20টা সিট ক্রস করার সম্ভাবনা খুব সহজ হবে। কিন্তু জামাত যেতে আবার বিএনপির সঙ্গে না থেকে এককভাবে করে, তাহলে 3 থেকে 4টে সিট এক জায়গায় করা কঠিন হবে। এটা আমি এখনকার কথা বলছি না, এটা অতীতের ইতিহাস ঘেটে বলছি, মনে করতেই পারে। তো এই ধরনের অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি আছে, সিট না পেলেও তারা মনে করে তাদের কথাগুলো মানুষের কাছে যাওয়ার দরকার, মানুষকে সংগঠন এখনই না আরও সুদীর্ঘকালীন কমিউনিস্ট পার্টি মনে করতে পারে, শ্রেণী ব্যক্তি। তো সেই হিসাবে এনসিপি মনে করতে পারে যে তাদের হাতে একটু বাড়তি সময় হলে তারা ভালো করবে। এটা আপনি মনে করছেন, আবার অনেকে এরকমটা মনে করে যে আমি মনে করছি না, এনসিপি মনে করতে পারে, সেটা আপনি মনে করছেন আর কি, আপনি বলছেন তারা মনে করতে পারে, আমি মনে করছি। আমি বলছি যে এনসিপি যে মনে করছে, এটা আপনি ধারণাটা পোষণ করছেন। তো এমন ধারণা অনেক মানুষ পোষণ করে যে বিএনপির বিরুদ্ধে যেহেতু চাঁদাবাজির অভিযোগ আসছে, বিএনপি যেহেতু কিছু দুর্নাম হয়ে যাচ্ছে, সেজন্য দ্রুতই নির্বাচন বিএনপি চাইছে, যাতে করে বিএনপি বিপুল। এটা গাজী টেলিভিশন মনে করতে পারে, অনেকে না, বিএনপির এরকম চাঁদাবাজির অভিযোগ মনে করে। মালিক এখন ধরে নিখোঁজ হয়ে গেছে, কারণ সে ফ্যাসিস্টদের অংশ ছিল, সে মনে করতে পারে। অন্যান্য মিডিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানের ধরেন প্রধানরা মনে করতে পারে। মনে করার বাস্তবতা এক জিনিস না। আপনি এই টেলিভিশনে চাঁদাবাজ হিসাবে বিএনপিকে চিহ্নিত করার চিন্তা করতে পারেন, কিন্তু এই টেলিভিশনের কর্তৃপক্ষ কত বড় দখলদার, মানুষের ভূমি থেকে শুরু করে, এটা কল্পনার বাইরে। সেই জন্য আপনি যে কোনো পার্টি, আমি তাহলে একটু মানে বিডিআর দিকে তাকাই, যেহেতু আপনি কথাটা নিয়ে আসলেন, তাহলে না উল্লেখ করে পারছি না। আমরা দেখছি যে যাই দিনে এখানে উল্লেখ করা হয়েছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 25। কে বলছে? কালের কণ্ঠ প্রকাশ করেছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে 24 ফেব্রুয়ারি। কালের কণ্ঠ হচ্ছে এখন নিষিদ্ধ একটা অর্গানাইজেশন, নিষিদ্ধ একটি প্রতিষ্ঠান। নিষিদ্ধ শুধু তার দুই ব্যক্তি না, যারা বাংলাদেশকে শেষ 24 ঘন্টা আগেও হাসিনাকে রক্ষা করতেছে। এখন সেই 24 ঘন্টার পার্টিকে আপনি বিএনপির বিরুদ্ধে দাঁড় করাইছেন। বিডি নিউজ 24 এর নিউজ চৌধুরী চাঁদার দাবিতে মারধর, বরিশালে বিএনপি নেতা সহ গ্রেপ্তার 4। সমকাল নিউজ করেছে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 25। এই যে নিউজগুলো আসছে, আপনারা বলছেন মিডিয়া ট্রায়াল হচ্ছে, এই সময় তো না, আপনি এবং আপনার যারা অনুসারী বা
সমস্ত অর্থাৎ সরকারকেও যদি মনে করে এই সময় তো ইলেকশনটা দিয়ে দেওয়া উচিত। বিএনপি তো ছেঁড়াবেড়া হয়ে গেছে, এই যে দুর্নীতি করছে, ছেঁড়াবেড়া না, এই সময় ইলেকশন কেন দিচ্ছে না? বিএনপিকে রক্ষা করার জন্য। ঠিক এই সময় ইলেকশন দিলে